মধ্যপ্রাচ্যে বাজছে আবারও যুদ্ধের ডামাডোল। ইরানি ক্ষেপণাস্ত্রের ঝংকারে প্রকম্পিত হচ্ছে ইসরায়েলের আকাশ। বিশ্ব মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি দেশ ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন, ফিলিস্তিন ও সিরিয়া। সিরিয়ার পূর্ববর্তী অবস্থিত ইরাক ও ইরাকের সাথে বিস্তীর্ণ সীমানা জুড়ে রয়েছে ইরান। আর বেশ কয়েকদিন থেকে ইসরায়েল বেশ বাড়াবাড়ি করেই আসছে। সম্প্রতি ইসরায়েলের ফিলিস্তিনের গাজা উপত্যকা দখলকে কেন্দ্র করে ফিলিস্তিনে চালানো আগ্রাসনের পরিপ্রেক্ষিতে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সাথে যে যুদ্ধ শুরু হয় তা আরও কঠিন থেকে কঠিনতর রূপ ধারণ করে। সম্প্রতি ইসরায়েলের লেবাননে ব্যাপক হামলা চালায় এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে। এরই মাঝে ইসরায়েল ভূখণ্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল সেনাবাহিনী এক সংবাদ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ভেদ করে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে আঘাত এনেছে বলেও ইসরায়েল স্বীকার করেছে। ওই সব এলাকাতে ইসরায়েলের স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। ইরানের এই হামলাকে ইরান সমর্থিত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এর মৃত্যুর প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মধ্যে বিদ্যমান দ্বন্দ্ব ও সংকটের ইতিহাস অনেক পুরনো। আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল বরাবরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে দখলদারি ও কর্তৃত্ব প্রদর্শন করে আসছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র ফিলিস্তিন ইসরায়েলের বর্বর আগ্রাসনের সবথেকে বড় ভুক্তভোগী। কয়েক মাস ধরে চলা ইসরায়েলের বর্বরতায় হাজার হাজার মুসলমান ফিলিস্তিনি তাদের জীবন হারিয়েছে নিরাপদ আশ্রয়। ফিলিস্তিনের ইসলামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে সর্বদাই সোচ্চার। কিন্তু ইসরায়েলের আধুনিক প্রযুক্তিগত মরণাস্ত্র ও বিশাল সামরিক বাহিনীর কাছে হামাস কোণঠাসা হয়ে থাকে। হামাসকে সর্বদা ইরান সাহায্য ও সমর্থন দিয়ে আসছে। এদিকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং উত্তর ইসরায়েলে হামলা শুরু করে। উল্লেখ্য, হিজবুল্লাহ ও হামাসের ন্যায় ইরান সমর্থিত সংগঠন 2024 সালের 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে ইরানের ইসলামী বিপ্লবীরক্ষী বাহিনীর একজন সিনিয়র কুডস ফোর্সের কমান্ডার এবং অন্যান্য 7 জন অফিসার সহ মোট 16 জন নিহত হন। এই হামলার পরপরই ইরান প্রতিশোধ ও এর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এরই ফলশ্রুতিতে ইরান 2024 সালের 13 এপ্রিল ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রথম থেকে ইসরায়েলকে সব দিক থেকে সমর্থন দিয়ে আসছে। এদিকে ইরানের এই হামলাকে হামাস বীরত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছেন এবং সকলকে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে এক হয়ে লড়ার আহ্বান জানিয়েছেন। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই কাজের জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন ও ইরান মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মধ্যকার চলমান পরিস্থিতির কোনো সুরাহা না হলে পুরো বিশ্ব 2 ভাগে বিভক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেকে।